ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে দ্য আরবিআই মিউজিয়াম, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে জাদুঘর থেকে করা হয়েছে। 2019 সালে এটি উদ্বোধন হয়। এখানে মূলত মুদ্রার ইতিহাস, আগেকার থেকে এখনকার বিভিন্ন মুদ্রা নোট কালেকশন রয়েছে। তাছাড়াও আধুনিক যে ডিজিটাল যে অর্থ ব্যবস্থার যে বিবর্তন হয়েছে, আগেকার অর্থ থেকে এখনকার অর্থের যে বিবর্তন, সেই সব ইতিহাস। তাছাড়াও শিশুদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গেমস এবং অ্যানিমেটেড ভিডিও রয়েছে, যার মাধ্যমে তারা এটি সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে। আর সবথেকে বড় কথা হলো, এই মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না, অর্থাৎ ফ্রিতে। তো চলুন যাওয়া যাক ভিতরে, আপনাদেরকেও দেখাই সেসব। এটি এসপ্ল্যানেডের কাছে রয়েছে, সামনেই রাজভবন আর রয়েছে এদিকটাতেই। তো আমি তো এসপ্ল্যানেড থেকে হেঁটেই এলাম। যাই হোক, এবার ভিতরে যাব। তো চলুন যাওয়া যাক। গাইস, ভেতরে গিয়ে ভিডিও করার তো নিয়ম নেই, তাই আপনাদের জন্য অনেক অনেক ছবি তুলেছি। তো সেগুলো দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আরবিআই মিউজিয়ামে ঢুকেই প্রথমে ব্যাগ জমা দিতে হয় রিসেপশনে। নিরাপত্তা আর নিয়মের ব্যাপারে এরা খুবই সচেতন এবং কড়াকড়ি। এখানে ছোট একটা বইয়ের থাক রয়েছে, যেখানে মুদ্রার ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। পাশেই সাজানো রয়েছে কিছু স্মৃতি ও স্মারক। মিউজিয়ামে গেলেই স্মৃতি হিসেবে অনেকেই এরকম কিছু জিনিসপত্র সংগ্রহ করতে চান। আমিও সেরকমই একটি ছোট্ট বই চেয়েছিলাম, কিন্তু এখানে কিছুই দেওয়ার নিয়ম নেই। তাই এখান থেকে যতটা পারি অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মাত্র। আর যা ছবি তুলেছি তাই হলো আমার আসল স্মৃতি। এটাই মিউজিয়ামের প্রথম তলা। এখান থেকে শুরু হয় ভারতের মুদ্রা এবং অর্থনীতির এক বিস্ময়কর জগতের প্রবেশ। প্রাচীন মুদ্রা থেকে শুরু করে আরবিআইয়ের বিল্ডিং দ্য নেশনের উদ্যোগে এই অংশে ধরা পড়েছে অর্থনৈতিক উন্নয়নের এক ঝলক চিত্র। এটা একটা মজার সেকশন, ইয়োর ওয়েট ইন গোল্ড। বাঁ দিকের প্রতিটি আলো জ্বলে মানে 12.5 কেজি করে স্বর্ণ, আর ডান দিকে প্রতিটি আলো মানে 1 কেজি করে। আমি যখন দাঁড়ালাম, বাঁ দিকে 4টি আলো জ্বলে উঠল, কিন্তু ডান দিকে কোনো আলোয় জ্বলে ওঠেনি। মানে আমার ওজন 4 × 12.5, মানে 50 কেজি স্বর্ণের সমান। জার্নি থ্রু দ্য ডিকেডস, যেখানে আপনি ইচ্ছে মতন যে কোনো ডেকেড বেছে নিয়ে তা সম্বন্ধে বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। এই এমসিকিউ গেমের মাধ্যমে 3 জন একসাথে খেলতে পারে, যা থেকে মুদ্রা সম্পর্কে বহু তথ্য পাওয়া যাবে, এবং বন্ধুদের সঙ্গে এলে নিঃসন্দেহে এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়ে উঠবে। এই স্ক্রিনটা এমন যে স্পর্শ না করেও পাতা উল্টানো যায়। সেটিং আপ অব দ্য সেন্ট্রাল ব্যাংক সম্পর্কে দারুণ তথ্য জানা যাবে এক একটা পাতা উল্টালেই। এই অংশে বিফোর মানি নামে একটি অ্যানিমেটেড ভিডিও চলছে, যেখানে বিনিময় প্রথা, প্রাচীন মানুষদের জীবনযাপন, পণ্য লেনদেন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। এই অংশে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মোট স্বর্ণ মজুত রয়েছে 785.35 টন, যা বিদেশি মুদ্রা রিজার্ভের অবদানে প্রায় 7.86%। এই স্বর্ণভাণ্ডার শুধুই ঐতিহাসিক নয়, কৌশলগত সম্পদও বটে। মুনিম কি পেটি এবং দ্য বন্ড মেকার, এই দুটি উপাদানই মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক চুক্তি ইত্যাদির ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরেছে। ফ্লেক্সিবল ইন
ইনফ্লেশন টার্গেটিং। এই অংশে গেম খেললেই বোঝা যাবে কিভাবে মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখা যায়। এটা হলো মিউজিয়ামের সবচেয়ে ইন্টারেস্টিং অংশগুলির মধ্যে একটি, অর্থাৎ গোল্ড ভোল্ট। এখানে দেখা যাবে কিভাবে ব্যাংকের ভোল্টে স্বর্ণ রাখা হয়, হিসাব করা হয় ইত্যাদি। এবং একটি মজার গেমও রয়েছে এখানে, যেখানে গোল্ড বার তোলার চেষ্টা করতে হবে। এই বারগুলোর ওজন 12.5 কেজি, যা দেখতে ছোট হলেও তোলা মোটেও সহজ নয়, কারণ সোনা লোহার চেয়ে প্রায় 2.5 গুণ ভারী হয়। একই মাপের একটা লোহার বার হলে ওজন হতো মাত্র 5 কেজি, যা সহজেই তোলা সম্ভব। তবে স্বর্ণের বার, সেই একই আকৃতির জিনিস তুলতে গেলে আপনার নিজের শক্তির আসল পরীক্ষা হয়ে যাবে। যদিও আমি শেষ পর্যন্ত তুলে উঠতে পারিনি। গান্ধীজির সঙ্গে প্রতীকীভাবে তোলা এই ছবি আর 500 টাকা ডিজাইনের মূর্তি মিউজিয়ামের একটি স্মরণীয় অংশ বটে। উপরের তলায় যাওয়ার আগে এই বোর্ডটা বলে দেয় যে কি করা যাবে আর কি নয়। যদিও ওরা একে দ্বিতীয় তলা বলছে ঠিকই, কিন্তু বাস্তবে উঠতে হয়েছে আমাকে প্রায় 3 তলা পর্যন্ত। এই ফ্লোর উদ্বোধন হয়েছে 12 ডিসেম্বর 2023 সালে। এখনও কিছু অংশ তৈরির কাজ চলছে, তাই পুরোটা দেখা হয়ে ওঠেনি। তবে যেটুকু দেখেছি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। প্রিন্টিং অফ ব্যাংক নোটস স্ক্রিনে স্পর্শ না করেই জানতে পারবেন টাকা ছাপার প্রতিটি ধাপ। আবার দ্য ব্যালেন্সিং অ্যাক্ট গেমে আপনাকে ভারসাম্য বজায় রেখে টাকার ব্যবস্থাপনা শেখানো হবে। খেলতে খেলতেই শিখবেন। এই অংশে আপনি আরবিআইয়ের গভর্নর হয়ে উঠতে পারেন, অর্থাৎ বি দ্য গভর্নর গেমটি একটি চেয়ারে বসে খেলতে হয়। মজার তো বটেই, শেখারও একটা দারুণ উপায়। প্রাইস ওভার দ্য ইয়ার্স অংশটা যেন একেবারে কোনো হেইস্ট ফিল্মের ভল্টের মতো। এটাকে ঘোরালে দেখতে পাবেন কোন জিনিসের দাম বছর বছর কেমন বেড়েছে। আর সেগমেন্টস অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস অংশে ফোনের মতো স্ক্রিনে সোয়াইপ করে বিভিন্ন তথ্য জানার সুযোগ রয়েছে। হাউ মাচ ইজ 1 crore? কাঁচের ভিতরে রাখা বিশাল অঙ্কের নোট চোখ ধাঁধিয়ে দেবে। প্যাডেল টু ম্যানেজ ইনফ্লেশন। এই গেমে সাইকেলের মতো প্যাডেল করে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। সবুজ আলো মানে ভালো অবস্থা, লাল আলো মানে ইনফ্লেশন বাড়ছে। আর 1 রুপি অংশে 1998 সালে 4 ধরনের 1 টাকার কয়েন দেখানো হয়েছে। ইংরেজ আমলের কফি শপের আদলে তৈরি এই জায়গাটি তুলে ধরে কাজ আর কফির সম্পর্ক, যেন অফিস আর জীবনযাপনের এক মিলনস্থল। নো ইয়োর ব্যাংক নোটস গেমের মাধ্যমে আপনাকে শেখানো হবে কিভাবে জাল নোট চেনা যায় এবং বিভিন্ন পুলিশি সতর্কতার মাধ্যম চিহ্নিতকরণ হয়েছে। ই রুপি অর্থাৎ ডিজিটাল রুপির মাধ্যমে ভবিষ্যতের লেনদেন কেমন হবে তা তুলে ধরা হয়েছে, যেখানে টাকা দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। ওভার দ্য ইয়ার্স স্ক্রিনে আপনি জানতে পারবেন কোন সরকারের সময় কোন ধরনের নোট চালু হয়েছিল বা বাতিল হয়েছিল। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম অংশে স্ক্রিনের মাধ্যমে জানা যাবে ভারতের আর্থিক কাঠামো সম্পর্কে বিস্তারিত বর্ণনা। লাইফ সাইকেল অফ ব্যাংক নোটস অংশে লাল রঙের একটা হাত রয়েছে দুই দিকে। হাত রাখলেই জানবেন কিভাবে একটা নোট ছাপা হয় এবং সেখান থেকে সেটা ব্যাংকে যায়, তা থেকে সেটা এটিএমে আসে, আবার পুরনো হলে ফের সিস্টেমে ফিরে যায়। এই যাত্রাটি সত্যি অবাক করা এক বিষয়। যা টুলস অ্যাট ওয়ার্ক আর ফাংশনস অফ আরবিআই অংশে আপনি জানতে পারবেন আরবিআই কিভাবে দেশের অর্থনীতিকে পরিচালনা করে, কী কী পদ্ধতি তারা ব্যবহার করে ইত্যাদি।
সবচেয়ে মজার অংশ হচ্ছে এটা। আমার তো এটা খুব ভালো লেগেছে, এক কথায় বেস্ট লেগেছে আমার। আপনি নিজের ছবি দিয়ে বানাতে পারেন নিজের মতো এক নোট, অর্থাৎ গান্ধীজির মুখের জায়গায় আপনার নিজের মুখ বসবে। তো আমি নিজে নিয়েছি 1,00,000 টাকার একটা নোট। যদিও সেটা দিয়ে কিছুই কেনা যাবে না, তবু স্মৃতির খাতায় এক অমূল্য সম্পদ হয়ে রয়ে যাবে। এই অংশে রয়েছে দারুণ সব পেন্টিং ও ছবি সংগ্রহশালা, যা শুধু ইতিহাসকে নয়, শিল্প এবং সৌন্দর্যের এক অবিস্মরণীয় চমৎকার প্রকাশ। মিউজিয়ামে ঢোকার সময় একটা ছোট্ট মেটাল কয়েন দিয়েছিল। সব ঘোরাঘুরি শেষে যখন ব্যাগ নিতে এলাম, তখন ওই কয়েন ফেরত দিলেই আমি আমার ব্যাগটা ফেরত পেলাম। একটা ছোট্ট সিস্টেম, কিন্তু বেশ সুন্দর এবং গুছানো। আর পুরো মানে ভেতরটা দারুণ, আপনারাও দেখতে পারেন, খুবই ভালো লাগবে। যাদের এই ধরনের ইতিহাস পছন্দ, মুদ্রার ব্যাপারে জানতে চাই, তারা অবশ্যই দেখতে আসবেন। আর তাছাড়া এটা ফ্রিতে, তো আপনাদের এটা খুব কাছেই রয়েছে ধর্মতলার। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো আরবিআই মিউজিয়াম ঘুরে মনে হলো একটু এনার্জির প্রয়োজন, তাই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন লস্যির দোকানে। এখানে অনেক রকমের লস্যি পাওয়া যায় এবং আমি হাঁটতে হাঁটতে এসেছি এখানে। জেমস সিকি সরণি কাছেই রয়েছে, চলে আসতে পারবেন, খুবই কাছে রয়েছে মিউজিয়াম থেকে। তো এখানে ইচ্ছে হলো আমি প্লেন লস্যি নিচ্ছি, কারণ আমের লস্যি তাছাড়া বিভিন্ন রকমের সেকটেক রয়েছে, বাট আমি নর্মাল লস্যি ঠিক আছে। তো ওটাতেই দেখতেই পাচ্ছেন, তবু অনেক রকমের ফল টল দিয়েছে। এই তো খেজুর দিয়েছে, এক প্রকারের একটু সন্দেশ দিয়েছে, একটু দই টই দিয়ে, মানে যেমনভাবে করে ওরা, বিভিন্ন একটি সব টুটি ফুটি কিছু কিশমিশ টিশমিশ কাজু বাদাম টাজু বাদাম দিয়ে ভালোই করেছে। যেমন ভালো করেছে তেমন করে 50 টাকাও ওরা নিয়েছে। তো যাই হোক, মোট কথা আমার জুসটা খেয়ে তো প্রাণ মন দুটোই ভরেছে। কিন্তু ব্যাপার হচ্ছে অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, তাই ইচ্ছা আছে আজকে বিরিয়ানিটাও খেয়েই যাব। তো এদিক সেদিক ফোন ঘেটে ম্যাপ ট্যাপ খুলে মোটামুটি দেখতে পেলাম এই সরণির কাছেই রয়েছে চিত্তদার সুরুচি রেস্টুরেন্ট। মোটামুটি হোটেলটা ভালোই, বসে খাওয়া যাবে, সেটা দেখেই আসা। চিকেন বিরিয়ানি 180 টাকা, আবার এখানেই সার্ভিস দিয়ে টিপস ফিপস নিয়ে মোট কথা 200 টাকাই গেল। তো যাই হোক, বিরিয়ানিটাও ভালোই ছিল আজকে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। বাই।